সুধার লুকিয়ে ব্যবসা করার কথা জেনে গেল ঠাম্মি। পুরোটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তেজের বাবা বলে ভারী গুণী মেয়েকে মা এই বাড়ির বউ করে নিয়ে এসেছে, আজ পর্যন্ত এরকম একটাও বউ এই বাড়িতে আসেনি। তখন তরিতা বলে দিদিভাই যেইভাবে ম্যাজিক করে সব দিকটা সামলায় সেরকম আমাদেরকেও শিখতে হবে। তখন ঠাম্মি বলে যাক বড় নাথ বৌমাকে দেখে তাহলে ছোট নাথ বৌমার সুমতি হয়েছে। তখন তরিতা মনে মনে বলে আমার প্রশংসা তুমি তখনই করবে ঠাম্মি যখন ওই অন্নপূর্ণা সাজার মুখোশটা আমি খুলে দেব, তারপর এই বাড়ির আদর্শ বউকে ঘাড় ধাক্কা দিয়ে তুমি নিজেই বার করবে। তখন তেজির ঠাম্মি বলে নাও অনেক কথা হয়েছে, এবারে আসল কাজটা শুরু করো। যাও বড় বৌমা তুমি শাক বাজাও আর মেজো বৌমা আশীর্বাদের থালাটা নিয়ে আসো। তখন তেজ বলে তারাও ঠাম্মি এখনো তো সবাই আসেনি। তখন ঠাম্মি বলে কোথায়, সবাই তো এখানেই আছে। তখনই সেখানে সুধার ভাই বোনেরা চলে আসে আর তেজ বলে এই তো এবার সবাই আছে। তখন তরিতা বলে দিদিভাই তুমি ঠাম্মির আদেশ না মেনে তোমার ভাই বোনেদেরকে এখানে ডাকলে। তারপর তরিতা সুধার ভাই বোনেদের বলে আর আপনাদেরও বলিহারি, আপনাদের কি লাজ লজ্জা বলে কিছু নেই? এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও আপনার বোনে শ্বশুরবাড়িতে চলে এলেন, তাও আবার বিনা নিমন্ত্রণে। তখন ঠাম্মি বলে সুধা তুমি কার অনুমতি নিয়ে ওদেরকে এখানে ডেকেছো? তখন তেজ বলে ঠাম্মি ওনার কোনো দোষ নেই, আমি ওনাদেরকে এখানে ডেকেছি আর আপনারা ভিতরে আসুন। তখন তরিতা বলে আমাদেরকে এদিনও দেখতে হলো দাদাভাই, তুমি দিদিভাইয়ের জন্য ঠাম্মির বিরুদ্ধে গেলে। তখন ঠাম্মি বলে দাদুভাই তুমি জানো তো আমি সুধাকে কি শাস্তি দিয়েছিলাম? তখন তেজ বলে হ্যাঁ ঠাম্মি আমি জানি, কিন্তু তোমার কথার অমান্য তো উনি করেনি, উনি তো ওনার ভাই বোনেদেরকে রাখি বাঁধতে ওনাদের বাড়িতে যাননি, আমি ওনাদেরকে এখানে ডেকেছি আর এই পুরো কথাটা আমি সুধার কাছ থেকে গোপন রেখেছি। আর তুমি তো বলতে ঠাম্মি যে অন্যায় করেনি তার শাস্তি পাওয়াটাও উচিত না। তখন সুধার দাদা বলে তেজ আমাদেরকে এই বাড়িতে তো ডাকলো আর ওর কথা তো আমরা ফেলতে পারি না, তাই এখানে এলাম। তখন জোসনা বলে বাবা ভাই তুই তো তোর বউয়ের হয়ে সব দিকই সামলাচ্ছিস না, তুই তোর বউয়ের সাপোর্ট করতেই পারিস, কিন্তু তোর বউ এই বাড়িতে আসার পর থেকেই কি তোর চোখ খুলে গেল? এতদিন তো মা মেজমা তার ভাইদেরকে রাখি পড়ায়নি, সেটা তো তুই কখনো দেখিসনি, সুধার বেলায় আজকে কেন দেখছিস তুই? তখনই সেখানে মেজমার দাদা আসে আর বলে তেজ আমাকে এখানে ডাকলো তাই আমি এখানে চলে আসলাম, আর বোন তুই আমাকে ক্ষমা করিস, বাবার শরীরটা হঠাৎ খুব খারাপ করেছিল তাই আমি বাবাকে নিয়ে চেন্নাইতে গেছিলাম, তাই তোর কদিনের খাবার আমি পাঠাতে পারিনি। তখন ঠাম্মি মনে মনে বলে ও তাহলে মেজো বৌমার বাড়ির থেকে কদিন খাবার আসেনি তাই মুড়ি খেয়ে কাটাচ্ছিল। তখন তেজ বলে আসলে এতদিন আমাকে কেউ চোখে আঙুল দিয়ে পুরো ব্যাপারটা দেখায়নি, আজকে আমি মা আর মেজমার কষ্টটা বুঝতে পারছি। তখনই সিকিউরিটি একটা পার্সেল আর একটা চিঠি নিয়ে এসে বলে এটা বড় গিন্নিমার নামে এসেছে। তখন তেজের মা বলে আমার নামে কি আবার চিঠি পার্সেল পাঠালো, এত বছরে তো কেউ পাঠায়নি। তখন তেজ বলে এটা মামারা পাঠিয়েছে, অল্প সময়ের মধ্যে ওনারা এখানে আসতে পারেনি বলে তোমার জন্য এই চিঠি আর রাখি উপলক্ষে এই উপহারটা পাঠিয়েছে। তখন তেজের মা চিঠিটা পড়ে আর বলে সবটা তোর জন্য হলো তেজ, তুই আজকে দিনে আমাকে বড় আনন্দ দিলি। তেজ ঠাম্মিকে বলে ঠাম্মি আমি তোমার অনুমতি নিইনি ঠিকই, কিন্তু এই বাড়ির নিয়মের বিরুদ্ধেও যায়নি, তুমি যাদেরকে এই বাড়ির লক্ষ্মী যাদেরকে এই বাড়ির অন্নপূর্ণা বলো তাদের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্যই আমি এই কাজটা করেছি। ঠাম্মি বলে আমার চুলটা এমনি এমনি পাকিনি, তুমি কেন এই কাজটা করেছো তা আমি জানি। তখন ঠাম্মি মনে মনে বলে বউয়ের প্রতি তাহলে তোমার টানটা একটু হলেও হয়েছে, নাও সব 16 কলা যখন পূর্ণ হয়েছে তাহলে এবার রাখি বন্ধন অনুষ্ঠানটা শুরু করা যাক। তারপর সবাই একে একে সবাইকে রাখি পরাতে থাকে। তারপর তৃণা এসে চিরকুটকে বলে আমার তো রাখি পরানোর কেউ নেই তাই আমি তোমাকে রাখি পরাবো। তখন চিরকুটের বিষম লাগে আর বলে এ কি তুমি কি বললে বউ, তুমি এত বড় ধাক্কাটা আমাকে দিতে পারলে? তখন তৃণা বলে আমি আবার কি বললাম? তখন চিরকুট বলে ও কি কোনোদিনও বরকে রাখি পরায় নাকি? তখন তৃণা বলে আমি কি তোমাকে সত্যি সত্যি বিয়ে করেছি নাকি? আমি কি তোমার বউ নাকি? কিন্তু আজকের পর থেকে বোন হব, আমার হাতে তোমাকে রাখি পরতেই হবে। তখন চিরকুট সেখান থেকে উঠে পালায় আর তৃণা তাকে রাখি পরাবে বলে তার পিছনে পিছনে ছুটে যায়। তখন তেজের ঠাম্মি বলে তাহলে তো একে অপরের সবার রাখি পরানো হয়ে গেছে। তখন সেখানে সুধা এসে বলে না ঠাম্মি এখনো একজনের রাখি পরানো বাকি আছে। তারপর সুধা তেজের দাদুকে সেখানে নিয়ে আসে আর রাখি পরায়। তখন তরিতা জোসনাকে বলে দিদিভাই যেইভাবে সবাইকে হাত করছে তাতে তোমার আর আমার কপালে আর কিছুই জুটবে না। তখন জোসনা মনে মনে বলে তাহলে কি সবটাই লোক দেখানো, সুধা কি সবাইকে হাত করার জন্যই এসব করছে? তখন তেজে দাদু বলে বড়নাথ বৌমা রাখি তো পড়ালে, এবার তো তোমাকে একটা উপহার দিতে হবে। তখন তেজে দাদু গীতবিতানের একটি বই সুধাকে দেয় আর বলে এটা অবশ্যই পড়ো। তখন সুধা বলে এর থেকে বড় উপহার আর কি হবে, আমি অবশ্যই পড়বো দাদু।
তারপর সুধা তেজে দাদুকে মিষ্টি খাওয়ায় আর বলে আজকে থেকে প্রত্যেক দিন আমি তোমাকে এখানে নিয়ে আসবো। বাড়িতে গুরুজনেরা থাকতে, দাদু থাকতে নাতি নাতনিরা তাদের ভালোবাসা থেকে কেন বঞ্চিত হবে। তারপর সুধা তেজকে গিয়ে বলে আপনাকে অনেক ধন্যবাদ আমার ভাই বোনেদেরকে এখানে নিয়ে আসার জন্য। আজ অব্দি এই দিনটা ওদেরকে ছাড়া আমি কোনোদিনও কাটাইনি। তখন তেজ বলে আমি শুধু আমার কর্তব্যটা পালন করেছি, আশা করব আপনিও আপনার কর্তব্যটা পালন করবেন। আপনার অতীতের ব্যাপারে ঠাম্মিকে আপনি কোনোদিনও কিছু বলবেন না, তা না হলে। তখন সুধা বলে তা না হলে কি। তখন তেজ বলে এই তেজ বসু মল্লিক ভালোর ভালো, আর খারাপের যে কতটা খারাপ তা আপনার ধারণারও বাইরে। তখন সুধা মনে মনে বলে উনি মুখে যাই বলুক না কেন আমার জন্য তো উনি এতটা করেছেন, এই তত্ত্বের কথাটা ওনার থেকে লুকিয়ে আমার করাটা ঠিক হচ্ছে না। অন্যদিকে তরিতা ঠাম্মিকে গিয়ে বলে দিদিভাই দাদুকে এখানে নিয়ে এসে এটাই প্রমাণ করতে চেয়েছে যে দাদু শুধু দিদিভাইয়ের কথা শোনে, তোমার কথা শোনে না। আমি জানি ঠাম্মি আমি দিদিভাইয়ের মতন সংসারের কাজে পটু নই, কিন্তু এই বাড়ির নিয়ম রক্ষার ক্ষেত্রে আমার থেকে ভালো আর কেউ নয়। আমি এই বাড়ির সব নিয়মও পালন করি, আর যে এই বাড়ির নিয়ম ভাঙে সেটাও আমার চোখ এড়ায় না। তখন ঠাম্মি বলে তুমি কি বলতে চাইছো। তখন তরিতা কয়েকটি কৌটো নিয়ে আসে আর বলে দেখো ঠাম্মি আমি কালকে লাল দাগ দিয়ে গেছিলাম, আজকে রাখিতে দিদিভাই যে এত লাড্ডু নিমকি মিষ্টি বানালো তাতে একটুও খরচা হলো না, যেমন দাগ দিয়ে গেছিলাম তেমনই রয়েছে। তখন ঠাম্মি বলে আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি বড়নাথ বৌমাকে বিপাকে ফেলার জন্য এসব কিছু বলছো। তখন তরিতা বলে আমি জানি ঠাম্মি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই আমার কাছে এখন প্রমাণও আছে। তারপর তরিতা ভিডিওটা ঠাম্মিকে দেখায় আর ঠাম্মি বলে এ তো সুধার বোন আর সমুদ্র, ও আমাদের রান্নাঘরে কি করছে। তখন তরিতা বলে দিদিভাইয়ের বোন প্রত্যেকদিন রাতে এই বাড়িতে চলে আসে আর সমুদ্র সবটাই জানে। তখন ঠাম্মি বলে ওরা এত মিষ্টি বানিয়ে কি করছে। তখন তরিতা বলে ওরা তিনজনে দিদিভাইকে ব্যবসায় সাহায্য করছে। দিদিভাই এত মিষ্টি বানিয়ে নিজের নতুন ব্যবসা শুরু করেছে, আর তার জন্য দিদিভাই মোটা টাকাও পাচ্ছে। ওই ব্যবসার টাকা দিয়েই দিদিভাই প্রত্যেকদিন আমাদের গজাননের জন্য এত এত খাবার তৈরি করছে, আর আমাদের ঘরের কিছু শেষই হচ্ছে না। এই যে দিদিভাই লুকিয়ে চড়িয়ে এত কাজ করছে, এর থেকে বেশি আর নিয়মভঙ্গ কি হতে পারে। তখন ঠাম্মি বলে আমার বারণ করা সত্ত্বেও যদি বড় বৌমা এই বাড়ির নিয়ম ভেঙে থাকে তাহলে তার শাস্তিও তাকে পেতে হবে।